এই যে দেহ মনে করেন আমার ভিডিওতে তো আপনারা দেখে লাইন ফের আবার লাইক দিয়ে লাইন, এর লাগে অনেক মানুষ আবার অখুশি হয়ে গেছে, তারা একটু রাগারাগি হয়ে গেছে। তারা কয় আমরা করি দালালি ব্যবসা, তুই তো বেটা সব কষ্টের খবর বাংলাদেশে ফাঁসার করে দিতেছস, এতে তো আমগো মান সম্মান জায়গা, দেশের মান সম্মান জায়গা। তা আমি কই বেটা দেশের কোনো মান সম্মান যাই না, কাজ আমি করি না, লোক না বুঝস নাই, আমি সব ফাংশনই বুঝি, সব ফাংশন বুঝে এই পর্যন্ত আইছি। তো তোরা যে করস দালালি ব্যবসা, ওই যে আমরা যদি সত্য কথা কয়ে দিই তখন ব্যবসাতে একটু ক্ষয়ক্ষতি হয়ে যায়, এটা আমি বুঝতে পারি, কিন্তু ভাই কিছুই করার নাই, সত্য সবসময় বলতে হইব, উপরে আল্লাহ আছে তো ভাই, মরতে হইব একদিন। এগুলো ফাংশন বুঝছে মনে করে যে আসলে সত্যটা না করলে হয় না, এই তগর দালালির কারণে আজকে আমার এই অবস্থা, বুঝছিস, তোরা এই অবস্থা বানাইছস। তো তোরা আর এই যে বগর বগর করিস না, আর যদি সাহস থাকে ভিডিওতে একটা কমেন্ট করে যাইস, আমি একটু চিন্তা রাখতাম চাই তোরা কোন ধরনের দালাল না, তার 14 গোষ্ঠী দালাল না, কোন ধরনের কি ফাংশনের তোরা ঢুকা পড়ছস। তো যাই হোক, আমি অনেক কিছুই কইতে পারি, এতে আমার কোনো সমস্যা হইতে পারতেছে না, বেশি একটা ভেজাল হইতে পারতেছে না। তো অনেক মুরব্বীরা আছে যারা তখন বিচার আচার করে, যারা তখন কানের নিচে বাড়ি দেয়, ফুটকির মধ্যে বাড়ি দেয়, তারা আমারে কইলো জ্ঞানী ব্যক্তিরা, কয় দেখ এরা হয়েছে গিয়ে দুষ্ট, এবার ছাগলের 3 নম্বর বাচ্চা, তোরা তো আবার ছাগলের 3 নম্বর বাচ্চা কি বুঝোস না, সেটা হয়েছে মনে কর 2টা ছাগলের দুধ খায়, আর একটা ছাগল ওই যে হেদিকে থেকে না আছে, তোরা হয়েছে সেই বাচ্চাটা, বুঝছস। এটা আমার জ্ঞানী গুণী ব্যক্তিরা কইছে, এর লাগে তো করে বেশি কিছু কইলাম না, বুঝছস। এরপরে কিন্তু আমার কাছে আরো অনেক কথা আছে, কথার কিন্তু কোনো অভাব নাই।